বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালে, গুড মর্নিং। সবাই ভালো থাকবেন। আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে কাঁচা লঙ্কা, তারপর দিচ্ছি আদা, তারপর দিচ্ছি লসুন, 10-12টা লসুন দিয়েছি, তারপরে খুব সারে ধনিয়া পাতা। ঠিক আছে, এটা মিক্সির মধ্যে পিষা হবে আর কি। এবার আমি একটা পেঁয়াজও দিচ্ছি। যে মশলাটা পিষা হবে কিন্তু বেশি বারিক করে পিষা হবে না, হালকা দাড়দাড়া থাকবে। মিক্সিতে যখন পিষবে তখন দাড়দাড়া করে পিষবেন, একদমই পেস্ট বারিক করে পিষবেন না, তাহলে বেকার হয়ে যাবে। আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি, কেরালা গ্রিল চিকেন, কেরালা স্টাইল কা গ্রিল চিকেন। আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন আর পুরো চিকেন, পুরো লেগটা গোটা নেবেন। ঠিক আছে, ফির কাট 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 করে দু সাইডে কাট মারবেন এইভাবে, একটার পর একটা, একটার পর একটা। তো আপনাদের সামনে এই যে গ্রিল চিকেন কেরালা স্টাইলে বানানো হচ্ছে, এটা খুবই মজাদার খাবার আর টেস্টি খাবার। গ্রিল হবে চিকেনটা তাওয়ার মধ্যে। তো আপনারা যে মশলাটা আমি একে মাখানো হবে, আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হয়েছে রেসিপি আমাকে জানাবে অতি অবশ্যই সবাই। আর ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন, খুবই মজাদার খাবার গ্রিল চিকেন, কেরালা স্টাইল গ্রিল চিকেন। ঠিক আছে, খুবই সুন্দর টেস্টি খাবার। তো বন্ধুরা, দিদিভাইরা, অতি অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন, কি কি মশলা দিচ্ছি, কি কি মশলা ইউজ করছি, অতি অবশ্যই দেখার প্রয়োজন আছে। দিলে যাকে বুঝতে পারবেন, নাহলে কিছু বুঝতে পারবেন না। আজকে যে খাবারটা নিয়ে এসেছি খুবই মজাদার খাবার। ঠিক আছে, আজকাল বৃষ্টি হচ্ছে, মৌসুম ঠান্ডা হচ্ছে, তো আপনারা গ্রিল চিকেন কেরালা স্টাইলের বানিয়ে খাবেন। খুবই টেস্টি খাবার, স্বাদিষ্ট খাবার, বাড়িতে সবাই বানাতে পারবে, কোনো অসুবিধা নেই, সোজা সিম্পল। পুরো লেগ চিকেন নেবেন, চিকেনটা নেওয়ার পর কাট 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 মারবেন চাকু দিয়ে। তারপর আপনারা এই যে এটা মশলাটা মাখানো হবে, এটা আমি মশলা কি কি দিচ্ছি আপনারা দেখুন মন দিয়ে। আগে দিয়েছি নিম্বু, আপনারা যেরকম হিসাবে চিকেন নেবে ওই হিসাবে আপনারা বানাবেন। আমার এখানে 1 কিলো চিকেন আছে, আমি 1 কিলো হিসাবে বানাচ্ছি। আগে নেবু দিয়েছি, একটা নেবু দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়েছি, তারপর লঙ্কা পাউডার দিয়েছি, হলুদ দিয়েছি আর ধনিয়া পাউডার দিচ্ছি। এটা আমি গরম মশলা দিয়েছি। ঠিক আছে, এবার আমি এর মধ্যে যে মশলাটা মিক্সিতে পিষেছিলাম, এটা দেখতে পাচ্ছেন আমি যে মশলাটা দেখানো হলো দাঁড় আছে, পুরো একদম বারিক পিষা হয়নি। এর মধ্যে আছে লসুন আছে, কাঁচা লঙ্কা আছে, ধনিয়া পাতা আছে, পেঁয়াজ আছে আর আদা আছে। তারপর আপনারা তেল দিয়ে দিবেন, যে কোনো তেল, তেল দিয়ে ভালো করে মাখাবেন। খুবই হাত দিয়ে খুব ভালো করে মাখাবেন। মাখানোর পর আপনারা এর মধ্যে আরও দুটো মশলা আছে, সেটা মাখানোর পরে আমি দিচ্ছি, সেটা দেব গোলমরিচের পাউডার এবং গোটা পানমৌরি। ঠিক আছে, এটা মাখানোর পর সেটা লাস্টের দিকে দিব। তো অতি অবশ্যই আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন, দিলে বুঝতে পারবে। খুবই সুন্দর খাবার, ছোট্ট রেসিপি, তেমন কোনো, দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর মাখানো হয়েছে। তো এইভাবে মশলাটা মাখানোর পর কমসে কম 2 ঘন্টা আপনারা রেখে দিবেন। কেউ ফ্রিজ থাকলে ফ্রিজে রাখবে, কার ফ্রিজ নেই তো বাড়িতে আপনারা বাইরে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার আমি এখানে খুব সারা কারি পাত্তা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আপনারাও কারি পাত্তা দিয়ে দিবেন এর মধ্যে। আমার কারি পাত্তা আগের থেকে ধুয়ে রাখা ছিল, আপনারা কারি পাতাটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা কারি পাতাটা দিয়ে ভালো করে আবার মিক্স করবেন। এরপর আমি গোলমরিচের পাউডার বলেছিলাম সেটা দিচ্ছি।
তারপর আমি পানমুহুরি, গোটা পানমুহুরি দিচ্ছি। পানমুহুরিটা যখন দিবে, একটা মোটা আছে একটা বারিকওয়ালা আছে, আপনারা হালকা বারিকওয়ালাটা দিবে, দেখতে পাচ্ছেন। এবার মশলাটা কত সুন্দর মাখানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এইভাবে মশলাটা মাখানো হবে। মাখানোর পর কমসে কম আপনারা 2 ঘন্টা রেখে দিবেন। তারপর একটা ফ্রাই প্যান নিবে, ফ্রাই প্যানের মধ্যে তেল দিবে, তেল দেওয়ার পর হালকা ধিমি আঁচে একে পাকাবে। এবার আমি ফ্রাই প্যান রেখেছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, হালকা তেল দেওয়ার পর ধিমি আঁচ করে একে আমি পাকাতে থাকবো, খুবই ধিমি আঁচ করে। বেশি তেজ আঁচ করলে চিকেন পাকবে না, মশলাটা পুড়ে যাবে, বেকার হয়ে যাবে। তো যেরকম মশলাটা কালো না হয় আর চিকেন সুন্দরভাবে হয়ে যাবে, ধিমি আঁচে উপরে ঢাকনা লাগিয়ে দিবে। দেওয়ার পর এক সাইড হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন। ফির এক সাইড আস্তে করে নিচে করে দিলাম, ঠিক আছে। উপরেটা হয়ে গেছে, এবার নিচেটা হয়ে গেছে, উপরেটা হয়নি। এবার আমি ঢাকনা লাগিয়ে দেবো আবার। তো এইভাবে আপনারা চিকেনটাকে ভালো করে আস্তে করে ধিমি আঁচে পাকাবেন। খুবই মজাদার লাগবে, খুবই টেস্টি লাগবে, খেতে খুবই স্বাদিষ্ট হবে। অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। এটা সোজা সিম্পল রেসিপি, কেরালা স্টাইল গ্রিল চিকেন। খুবই সুন্দর খাবার, এত সুন্দর টেস্টি হবে আপনারা বুঝতে পারবেন না। এর সাথে আপনারা পেঁয়াজ নিয়ে নেবেন, হারি চাটনি নিয়ে নেবেন, আর মশলাটা একটু চটপটা হবে। পেঁয়াজটা যখন নেবে, পেঁয়াজের মধ্যে বারিক বারিক পাতলা করে কাটবে, চাট মশলা দিবে, লঙ্কা পাউডার দিবে, লেবু দেবে, ধনিয়া পাতা দিবে, ভালো করে মিক্স করে দেবে। আর যখন চিকেনটা পাকাবে তখন কারি পাত্তা এরকম সাইডে দিয়ে চিকেনের মধ্যেই পাকানো হবে। আমার রেডি হয়ে গেছে এই ডিশ। সাইডে কারি পাত্তা দিয়েছে, মাঝখানে পেঁয়াজ